বিভিন্ন কারণে আমাদের এনআইডি কার্ড যাচাই করার প্রয়োজন হয়। তো কিভাবে আপনি আপনার এনআইডি কার্ডটি যাচাই করবেন যে এটা আসল নাকি নকল, তো সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। এর জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন গুগল ক্রোমে। তো দেখুন আমি জাস্ট গুগল ক্রোমটা আমি ওপেন করে নিচ্ছি। মোজিলা ফায়ারফক্স বা অপরা মিনি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সবসময় জন্য গুগল ক্রোমটা ইউজ করবেন। এরপর জাস্ট সিম্পলি এখানে গিয়ে সার্চ করে দিবেন ইউ, সার্চ বক্সে এসে জাস্ট ইউ পেনশন এটা লিখে জাস্ট সিম্পলি এটা সার্চ করে দিবেন। তো দেখুন আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর জাস্ট সিম্পলি দেখুন প্রথম ওয়েবসাইটটা ইউনিভার্সাল পেনশন। তো জাস্ট সিম্পলি ইউনিভার্সাল পেনশনের উপরে টাচ করবেন। কর্নারে চলে যাবেন, দেখুন 3 ডট বাটন আছে, এই 3 ডট বাটনের উপরে একটা টাচ করবেন। ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, জাস্ট সিম্পলি ডেস্কটপ সাইটের উপরে টাচ করলে এটা ডেস্কটপ সাইট হয়ে যাবে, অর্থাৎ কম্পিউটারের মতো হয়ে যাবে। পেনশনার রেজিস্ট্রেশন, তো এইখানে জাস্ট সিম্পলি টাচ করবেন। তো এবার আমি জাস্ট বড় করতেছি, তা নাহলে বুঝতে পারতেছি না। যে আমি সম্মতি আছি নামে একটা অপশন আছে, জাস্ট সিম্পলি আমি সম্মতি আছি এরপরে টাচ করবেন। এরপর জাস্ট উপরের দিকে যাবেন, প্রথম অপশানটা এইখানে জাস্ট এটা সিম্পলি টাচ করে দিবেন। যদি আপনি বাইরে থাকেন তাহলে প্রবাসী সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে জাস্ট আমি দেশেই থাকি, যার কারণে সমতাতে ক্লিক করব। তো আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে প্রবাসীতে টাচ করবেন। আমি সমতায় টাচ করলাম। আপনি যে ভোটার আইডি কার্ডটা আসলে আসল কি নকল সেটা চেক করতে চান, সেই ভোটার আইডি কার্ডের নম্বরটা জাস্ট সিম্পলি বসিয়ে দিবেন। আমি কিন্তু ভোটার আইডি কার্ড নম্বরটা দিয়ে দিছি। এবার দেখুন জন্ম তারিখ নির্বাচন করুন। এবার ওই ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখটা দেওয়া আছে সেটা জাস্ট সিম্পলি বসিয়ে দিবেন। তো আমি দেখুন ভোটার আইডি কার্ড অনুসারে জন্ম তারিখটাও দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু জন্ম তারিখটা এখন লিখে দেওয়ার পরে জাস্ট সিম্পলি ক্যালেন্ডারের মধ্যে চলে আসছে। তো জাস্ট সিম্পলি 5-এর উপরে একটা টাচ করব। জন্ম তারিখটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। আপনারা একটা মোবাইল নম্বর দিয়ে দিবেন, যে নম্বরটা আপনার কাছে আছে, কারণ ওই নম্বরে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আমি একটা নম্বর দিয়ে দিচ্ছি, ভোটার আইডি কার্ডের কিন্তু নম্বরটা দিয়ে দিছি, জন্ম তারিখটা দিয়ে দিছি এবং একটা মোবাইল নম্বর দিয়ে দিছি। এবং তারপরে দেখুন ইমেইল আইডি টাইপ করুন, এটা কিন্তু আবশ্যিক নাই। তো ইমেইল আইডিটা আমি দিব না, এটা না দিলেও কোনো সমস্যা নাই। তো এরপর জাস্ট দেখুন এখানে একটা ক্যাপচা রয়েছে, জাস্ট সিম্পলি ক্যাপচাটা এখানে বসিয়ে দিতে হবে। তো ক্যাপচাটা দেখুন এখানে যেভাবে লেখা রয়েছে পুরো সেমভাবে লিখবেন। তো প্রথম অক্ষরটা দেখুন ই, তারপরে দেখুন বড় হাতের বি, তারপরে দেখুন 5, তারপরে ছোট হাতের এ, তারপরে বড় হাতের ডি। এখানে পুরো যেভাবে লেখা রয়েছে পুরো সেইভাবে দিবেন। আমার যে এই ক্যাপচাটা রয়েছে যার কারণে আপনারা যে একইটা থাকবে তা কিন্তু না, আপনার ভিন্ন ধরনের ক্যাপচা হতে পারে। তো যেটাই থাকুক না কেন পুরো সেমভাবে লিখবেন। ছোট হাতের অক্ষর থাকে তাহলে ছোট হাতের অক্ষর বসাবেন, আর যদি বড় হাতের অক্ষর থাকে তাহলে বড় হাতের অক্ষর বসাবেন। জাস্ট সব কিছু জাস্ট কনফার্ম হয়ে যাওয়ার পর পরবর্তী পেজের পর একটা টাচ করব। দেখুন লোডিং হচ্ছে। তো আসলে দেখুন আমি কিন্তু এই সার্ভারটা বন্ধ থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না ভিডিওটা সম্পূর্ণ। তো এটা কিন্তু আমি কিছুক্ষণ আগেও করছি, বাট তখন সার্ভারটা বন্ধ ছিল না। তো এখানে লেখা রয়েছে দেখুন এই মুহূর্তে আপনার অনুরোধটি প্রক্রিয়া করা সম্ভব হচ্ছে না, সহায়তার জন্য হেল্প ডেস্কে যোগাযোগ করুন। সো এটা কিছুক্ষণ তারা বন্ধ রাখছে। তো এর পরবর্তীতেও কিন্তু জাস্ট পরবর্তী পেজ নামে একটা অপশন আসবে, জাস্ট ওইখানে টাচ করবেন। টাচ করার পর কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের যে নাম আছে এবং সব কিছু দেখবেন ওখানে শো করবে। তো এটা যদি শো না করে তাহলে বুঝবেন যে আপনার ভোটার আইডি কার্ডটা নকল, আর যদি শো করে তাহলে বুঝতে হবে যে আপনার ভোটার আইডি কার্ডটা আসল। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজের কমেন্ট বক্স এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।